ইসলাম ধর্মের একটা বৈশিষ্ট্য হলো যে ইসলাম ধর্ম তার কাজেও এই কথা বজায় রাখে। মুসলমানদের উচিত সর্বজনীন ভ্রাতৃত্বকে কাজেও করে দেখানো। দিনে 5 বার সালাহ আদায়ের মাধ্যমে, সালাহ আদায়ের মধ্য দিয়ে আমরা সর্বজনীন ভ্রাতৃত্বকে লালন করি। এছাড়াও সহিহ বুখারীর প্রথম খণ্ডে বুক অব আজানে 75 নম্বর অধ্যায়ের 692 নম্বর হাদিসে উল্লেখ আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমরা যখন সালাহ আদায় করতাম পাশের লোকের কাঁধের সাথে আমাদের কাঁধ লেগে যেত, আমাদের পা পাশের জনের পায়ে লাগতো। আমাদের প্রিয় নবীজি বলেছেন, সুন্নাহ আবু দাউদে উল্লেখ আছে প্রথম খণ্ডে বুক অব সালাহ 245 নম্বর অধ্যায়ের 666 নম্বর হাদিসে, আমাদের প্রিয় নবীজি বলেছেন, সালাহ আদায়ের আগে তোমরা সমান লাইনে দাঁড়াও, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও, আর সেখানে শয়তানের যাওয়ার জন্য কোনো খোলা জায়গা বা রাস্তা রেখো না। আমাদের নবীজি বলেছেন, সালাহ আদায়ের সময় তোমরা পাশাপাশি দাঁড়াও, আর সেখানে শয়তানে যাওয়ার জন্য কোনো রাস্তা রেখো না। নবীজি সেই রকম কোনো শয়তানের কথা বলছেন না যাকে আপনারা ওনিডা টিভির অ্যাডে দেখেছেন। ওনিডা টিভির অ্যাড দেখেছেন, দুটো সিংহের একটা লেজওয়ালা শয়তান। আমাদের নবীজি এ ধরনের শয়তানের কথা বলেননি। এখানে শয়তান হলো বিভিন্ন বৈষম্য, জাতিগত, গোত্রগত, বর্ণগত, সম্পদের। সেখানে হতে পারে যে তারা ধনী বা গরিব, সে হোক রাজা বা ফকির। আপনি যখনই নামাজ আদায় করেন, যখন সালাহ আদায় করেন, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়ান, যাতে করে ভ্রাতৃত্ব আরো দৃঢ় হয়। যেসব বৈষম্য জাতির, গোত্রের, বর্ণের, ধর্মের, সম্পদের, সেগুলো আপনাদের মধ্যে থাকবে না।